ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 6-এর কোষে দেখি 16.2 এই চ্যাপ্টার 16 নম্বর চ্যাপ্টার এটা, এবং পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর হচ্ছে 175। আজকের কষব আমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ। ভিডিওগুলি যদি স্কিপ না করে তোমরা এক নাগাড়ে দেখতে থাকো, অঙ্কগুলি অবশ্যই সহজে বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। কারণ এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 5-এ পাওনি, এখানে নতুন পেয়েছো ক্লাস 6-এ। সুতরাং তোমাদের ভিডিওগুলি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতে রাখবে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো, লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে প্রথমে 1-এর দাগে কি আছে দেখো, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। তাহলে 1-এর অঙ্কটি কি আছে দেখো, +14 মাইনাস +14। তাহলে আমরা একে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে অঙ্কটি করব। তাহলে দেখো বিপরীত সংখ্যার, তাহলে বিপরীত আগে লিখতে হবে তোমাদেরকে। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে দেখো, আগেরটা যেমন আছে তেমন থাকবে। এবার এখানে মাইনাস আছে, বিপরীতটা প্লাস, এখানে প্লাস আছে, বিপরীতটা মাইনাস। তাহলে বুঝতে পারলে এখানে মাইনাস ছিল, বিপরীতটা প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল, বিপরীতটা মাইনাস হয়ে গেল। তাহলে সমান, এবার দেখো +14 যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার এই প্লাস এই মাইনাসের সঙ্গে গুণ হলে কত, প্লাস মাইনাসে -16। এবার দেখো এখানে আছে +14, এখানে আছে -16, মানে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা আছে। তাহলে বিপরীতযুক্ত চিহ্নযুক্ত সংখ্যা থাকলে তাদের পরম মানগুলি বিয়োগ করব। তাহলে 16 থেকে 14, তাহলে +14 পরম মান 14, -16 পরম মান কত, 16। তাহলে 16 থেকে 14 বিয়োগ করলে আমরা কত পাবো, 2। এবং পরম মান যার বড় সেই চিহ্নটা আগের ধারে বসাবো। তাহলে পরম মান কার, 16 বড়, সুতরাং 16-র আগে যে চিহ্নটা আছে সেটা বসালাম আমরা। তাহলে আশা করি 1-এর দাগের অঙ্কটা কীরূপ করলাম আমরা তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে দেখো 2-এরটি আছে +25 মাইনাস +21। তাহলে দেখো বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে আগের অঙ্কটি যেমন ছিল তেমন থাকলো। তাহলে মাইনাসের বিপরীত কি, প্লাস, প্লাসের বিপরীত কি, মাইনাস। এই বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে সমান সমান, তাহলে এটা কি হলো, +25, এই প্লাস এই মাইনাস যখন গুণ করলাম মাইনাস, কত পেলাম, 21। এবার দেখো বিপরীত চিহ্ন আছে, প্লাস আছে, মাইনাস আছে। তাহলে বিপরীত চিহ্ন পেলে আমরা কি করব না, পরম মানগুলি বিয়োগ করব। তাহলে 25 থেকে 21 গেলে কত, 4, এবং বড় পরম মানটির আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবো। তাহলে বড় পরম মানটি কত, 25, তাহলে 25-এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, সুতরাং প্লাস চিহ্ন বসিয়ে দিলাম আমরা। তাহলে 3-এর অঙ্কটি দেখো, +34 মাইনাস -19, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে প্লাস আগের অঙ্কটি যেমন আছে আমরা তেমন রাশিটি বসিয়ে দিলাম। এবার মাইনাসের বিপরীত প্লাস, আবার মাইনাসের বিপরীত প্লাস। তাহলে দেখো সমান সমান, তাহলে +34 প্লাসে প্লাসে +19। তাহলে দেখো একই চিহ্ন আছে, সমচিহ্ন, সুতরাং যোগ করব, পরম মানগুলি যোগ করব। তাহলে 34 উনি যোগ করলে 9 4 13, 3, 3 একে 4 একে 5, 53, এবং তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা বসালাম।
তাহলে এবার 4 অঙ্কটি দেখো, -15 মাইনাস -27, তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে -15 যেমন ছিল তেমন থাকলো। এবার মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, আবার মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস 27 সমান সমান, তাহলে -15 প্লাসে প্লাসে প্লাস 27 সমান সমান, তাহলে দেখো দু রকম চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন আছে মানে আমরা পরম মানগুলি বিয়োগ করব। পরম মানগুলি বিয়োগ করলে 27 থেকে 15 গেলে কত, 12, 7 থেকে 5 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, এবং যার পরম মানটি বড় তার চিহ্নটি আগে বসাবো। তার চিহ্নটি, তাহলে এর পরম মানটি বড়, তার চিহ্নটি আগে কি আছে, প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। তাহলে দেখো 5 দাগে -25 মাইনাস +13 বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তার আগের পদটি যেমন আছে তেমন আমরা বসিয়ে দিলাম। মাইনাসের বিপরীত কত, প্লাস, আবার প্লাসের বিপরীত কত, মাইনাস, সমান সমান, তাহলে -25 প্লাস মাইনাস গুণ করলে আমরা মাইনাস পাবো, এবং এটা 13। তাহলে দেখো এবারে, তাহলে এটা মাইনাস এটা মাইনাস, তাহলে সমচিহ্ন আছে বা একই চিহ্ন যুক্ত রাশি। তাহলে একই চিহ্নযুক্ত রাশি থাকলে তাদের পরম মানগুলি যোগ করব। তাহলে 25 13 যোগ করলে 5 3 8, 2 কে 3 38 পেলাম, এবং তাদের আগে যে চিহ্নগুলি আছে সেই চিহ্নটি বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল। তাহলে 5 দাগে, এই 6 দাগটি দেখো, -16 মাইনাস -10, তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে প্রথম সংখ্যাটি যেমন আছে তেমন রাখলাম, মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, আবার এই মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, এবং 10, তাহলে সমান সমান, তাহলে -16, এই প্লাসের সঙ্গে এই প্লাস গুণ করলে প্লাস হবে, এবং 10 হবে। এবং দুটো রাশির দেখো চিহ্ন কি আছে, বিপরীত চিহ্নযুক্ত রাশি। তাহলে যেহেতু বিপরীত চিহ্নযুক্ত রাশি, সুতরাং তাদের পরম মানগুলি বিয়োগ করব। তাহলে 16 থেকে 10 গেলে কত, 6, এবং যে পরম মানটি বড় তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো। তাহলে এটার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আমরা বসিয়ে দিলাম। এবার 7 অঙ্কটি দেখো, +13 মাইনাস -12, তার বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে আগের রাশিটি যেমন আছে আমরা তেমন বসিয়ে দিলাম। এবার মাইনাসের বিপরীত প্লাস চিহ্ন বসালাম, আবার মাইনাসের বিপরীত +12 সমান সমান, তাহলে +13 বসিয়ে দিলাম। এই প্লাস গুণ হলে প্লাস চিহ্ন, এবং 12। তাহলে দুটি রাশিতে সমচিহ্ন বা একই চিহ্ন আছে, যোগ যোগ, সুতরাং এদের পরম মানগুলি যোগ করব। তাহলে 13 12 পরম মান যোগ করলে কত, 25, এবং তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা বসিয়ে দিলাম। তাহলে 8 দা -31 মাইনাস -45, তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে আগের সংখ্যাটি যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে মাইনাসের বিপরীত কি, প্লাস, আবার দেখো এই মাইনাসের বিপরীত কি, +45, তাহলে সমান সমান, এটা যেমন আছে তেমন থাকলো, এই প্লাস গুণ হলে বন্ধনী তুলে দিলে প্লাস হলো, এবং 45। এবার দেখো আমাদের এখানে এর আগে বিয়োগ চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন আছে, সুতরাং বিপরীত চিহ্ন আছে, এটাতে মাইনাস এটাতে প্লাস, বিপরীত চিহ্ন আছে। সুতরাং বিপরীত চিহ্ন থাকলে আমরা কি করব না, পরম মানগুলো বিয়োগ করব। তাহলে 45-এর +45-এর পরম মান 45, -31-এর পরম মান 31, তাহলে 45 থেকে 31 যদি বিয়োগ করি তাহলে 5 থেকে 1 গেলে 4, 4 থেকে 3 গেলে 1, 14, এবং যার পরম মানটি বড় তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি আমরা বসালাম। তাহলে 9 অঙ্কটি দেখো, -21 মাইনাস +21, তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে আমরা পাই। তাহলে আগের
রাশিটি যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, প্লাসের বিপরীত চিহ্ন -21। তাহলে দেখো সমান সমান, তাহলে -21 প্লাস মাইনাস গুণ করলে আমরা মাইনাস পাবো এবং 21 পাবো। এবার দেখো সমচিহ্ন আছে বা একই চিহ্ন আছে দুটি রাশির আগে, এর আগে মাইনাস এর আগে মাইনাস, তাহলে সমচিহ্ন বা একই চিহ্ন থাকলে আমরা পরম মানগুলি যোগ করব। তাহলে 21 21 যোগ করলে কত হবে? 2 আর 42, 2 2 4 42, এবং তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটি আমরা বসিয়ে দেব। তাহলে আশা করি একের দাগের অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। তাহলে 2-এর দাগে এবার দেখো ফাঁকা ঘরে ঠিক মতো গ্রেটার দেন বা লেস দেন অথবা সমান চিহ্ন বসাই। তাহলে এই যে অঙ্কগুলো আছে এই ফাঁকা ঘর, তাহলে দেখো ফাঁকা ঘরে আমরা প্রথম অঙ্কটি তুলেছি। তাহলে এধারটা কি বাম পক্ষ, আর এটার এধারটা কি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ তাহলে +13, এবার দেখো প্লাস মাইনাসে -8। তাহলে দেখো দু রকম চিহ্ন আছে, এটাই যোগ চিহ্ন এটাই বিয়োগ চিহ্ন। তাহলে দু রকম চিহ্ন থাকলে পরম মানগুলি বিয়োগ করব। তাহলে এটা 13 আর 8 থেকে 13 থেকে 8 গেলে কত? 5। বড় পরম মানটির আগে যে চিহ্ন আছে তার চিহ্নটি আগে বসাবো। তারপরে দেখো এটা ডান পক্ষ, তাহলে ডান পক্ষ +3, এবার মাইনাসে গুণ করলে আমরা কি পাবো? +2। এবার দেখো একই চিহ্ন আছে মানে পরম মানগুলি যোগ করব। তাহলে 3 2 যোগ করলে 5, এবং তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসালাম। তাহলে দেখো বাম পক্ষে 5 ডান পক্ষে 5, তাহলে সমান আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা দিয়ে দিলাম। তাহলে আশা করি কিভাবে হলো এটা তোমরা বুঝতে পারলে। তাহলে বিটা দেখো, তাহলে বাম পক্ষটা করি আগে, এসো। তাহলে বাম পক্ষ এইটার এধারটা বাম পক্ষ এধারটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ তাহলে -12, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +10। এবার দেখো করকম চিহ্ন আছে এখানে, দু রকম চিহ্ন আছে, এটাই মাইনাস এটাই প্লাস। তাহলে দু রকম চিহ্ন থাকলে আমরা কি করব না বিয়োগ করব। তাহলে পরম মানগুলো বিয়োগ করলে তাহলে 12 থেকে 10 গেলে কত? 2। এবং যার পরম মানটা বড় তার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। এবার ডান পক্ষটি দেখো, তাহলে -9 প্লাসে প্লাসে +3। এখানেও দেখো দু রকম চিহ্ন আছে, তাহলে দু রকম চিহ্ন আছে মানে বিপরীত চিহ্ন মানে বিয়োগ করব। 9 থেকে 3 গেলে 6, এবং যার পরম মানটি বড় তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটি আমরা এখানে বসাবো। তাহলে দেখো এটা -6 এটা -2, তাহলে যে যত বড় মাইনাস সে তত ছোট। তাহলে -2 চাইতে -6 ছোট, সুতরাং এই দিকটা তাহলে বাম পক্ষটা বড়, আমরা কি করব? বাম পক্ষটা বড়। তারপরে শীত দাগের অঙ্কটা তুলেছি দেখো, তাহলে বাম পক্ষটি কি পেলাম? তাহলে +35 মাইনাসে মাইনাসে +5, 35 একই চিহ্ন আছে মানে যোগ করব। পরম মানগুলো যোগ করলে 35 আর 5 যোগ করলে কত? 50। তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দিলাম। এবার ডান পক্ষটি দেখো, তাহলে -24 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস কত? 64। দু রকম চিহ্ন আছে মানে বিপরীত চিহ্ন আছে, এতে মাইনাস এতে প্লাস। বিপরীত চিহ্ন আছে মানে পরম মানগুলো বিয়োগ করব। তাহলে 64 থেকে 24 যদি আমরা বাদ দিই, 4 4 মিলে গেল 0, 6 থেকে 2 গেলে কত? 4।
এবং পরম মান বড় যার তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসাবো। বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে 50, এখানে 40, তাহলে কে এখানে এটা কত 35 5 40 হবে, এটা 35 5 40, তাহলে এখানে +40 এখানে +40। তাহলে আমরা এখানে কি দুটি মানই সমান, বা এখানে লিখতে পারি আরেকটা কথা লিখতে পারি, অতএব বামপক্ষ সমান, এটাও লিখতে পারি আমরা, লিখলে হবে বামপক্ষ সমান ডান পক্ষ। বড় হলে এগুলো তোমরা শিখবে, আর উঁচু ক্লাসে যখন উঠবে তোমরা শিখবে এগুলো। এবার ডির দাগের অঙ্কটি দেখো। তাহলে বামপক্ষ, এটা বামপক্ষ, তাহলে বামপক্ষ -18 মাইনাস প্লাসে -6, তাহলে একই চিহ্ন বা সমচিহ্ন মানে পরম মানগুলি যোগ করব। তাহলে 18 6 যোগ করলে কত 24, এবং তাদের আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসিয়ে দিলাম। এবার দেখো ডান পক্ষ, তাহলে -18 মাইনাসে মাইনাসে গুণ করলে +6, দুরকম চিহ্ন আছে, দুরকম চিহ্ন আছে মানে বিপরীত চিহ্ন বিয়োগ করব, পরম মানগুলি বিয়োগ করব। তাহলে 18 থেকে 6 গেলে, 18 থেকে 6 গেলে কত 12, এবং যার পরম মানটি বড় তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসাবো। তাহলে এবার দেখ -12 -24, তাহলে আমরা কি জানি, যে যত বড় মাইনাস সে তত ছোট, তাহলে -12 চাইতে -24 ছোট। তাহলে আমাদের কোন মানটা হলো এখানে, বা এখানে লিখতে পারি দেখো, অতএব বামপক্ষ লেস দেন ডান পক্ষ, বামপক্ষ লেস দেন ডান পক্ষ, বা বামপক্ষ ডান পক্ষ চাইতে ছোট। এবার এর দাগের অঙ্কটি দেখো। তাহলে বাম পক্ষে আমরা কি পেলাম, তাহলে -45 মাইনাস মাইনাস গুণ করলে +52। এবার দেখো দুরকম মানে বিপরীত চিহ্ন পেয়েছি। বিপরীত চিহ্ন পাওয়া মানে আমরা পরম মানগুলি বিয়োগ করব। তাহলে 52 থেকে 45 বাদ দিলে আমরা কত পাবো 7, এবং যে পরম মানটি বড় তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি এর আগে বসাবো। এবার ডান পক্ষটি দেখো, তাহলে -52 আমাদের থাকলো, এই মাইনাস গুণ করলে +45 পেলাম। এবার দেখো তাহলে -52 আর +45, তাহলে বিপরীত চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন এখানে প্লাস চিহ্ন, বিপরীত চিহ্ন আছে মানে পরম মানগুলো বিয়োগ করব। তাহলে 52 থেকে 45 গেলে আমরা কত পেলাম না 7 পেলাম। আবার এবং বড় পরম মানটির আগে যে চিহ্নটি আছে, বড় পরম মানটির আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি আমরা বসাবো এর আগে। এখানে +7 এখানে -7, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোনটা বড় আর কোনটা ছোট, কোন পক্ষটা বড় কোন পক্ষটা ছোট। অথবা এখানে নিচে লিখতে পারি বাম পক্ষ, চিহ্ন যেহেতু চিহ্ন দিয়ে দাও, বাম পক্ষ ডান পক্ষের চাইতে বড়, বাম পক্ষ ডান পক্ষের চাইতে বড়, যেহেতু চিহ্ন দিয়েছে চিহ্ন দিয়ে দিলাম আমরা। এবার এফের দাগের অঙ্কটি দেখো। তাহলে আমরা বাম পক্ষে কি পেয়েছি, গোটাটা তুলতে পারো তারপরে করতে পারো, নিয়ম কিন্তু গোটাটা তোলার। তাহলে সমান সমান এটা +25 থাকলো। এবার এই মাইনাস যখন আমরা গুণ করলাম তখন মাইনাসে মাইনাসে প্লাস হলো, এবং 19 বসিয়ে দিলাম। একই চিহ্ন আছে, সমচিহ্ন মানে আমরা পরম মানগুলি যোগ করব। তাহলে 9 5 14 4, 2 একে 3 একে 4 44, এবং তাদের আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসিয়ে দিলাম। এবার ডান পক্ষ,
তাহলে -25, এবার মাইনাস প্লাসে মাইনাস কত 19। এবার দেখো তাহলে সমচিহ্ন আছে, সমচিহ্ন মানে যোগ করব, তাহলে পরম মানগুলি যোগ করলে কত হবে না 44, এবং পরম মানগুলির আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে +44, এখানে -44, নিশ্চয়ই কোনটা বড় তোমাদের বলে দিতে হবে না, তাহলে এটা বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বামপক্ষ ডান পক্ষ। তাহলে আশা করি 2-এর দাগের অঙ্কগুলি কীরূপ হলো তোমরা বুঝতে পারলে। এবার 3-এর দাগটি দেখো ফাঁকা ঘরে লিখি, তাহলে এই যে ফাঁকা ঘরগুলো আছে এই ঘরগুলিতে আমাদের লিখতে হবে। তাহলে দেখো 3-এ ফাঁকা ঘরে এর দাগে গিয়েছে না -3 প্লাস এটা ফাঁকা ঘর সমান 0। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তোমাদের যদি বলে 5 যুক্ত এখানে ড্যাশ একটা দিয়ে দিল সমান লিখলো 8, তাহলে আমরা এখান থেকে কী বলো এই যোগফল থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এই ড্যাশের ঘরের অঙ্কটি পেয়ে যাবো। দেখো তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ করি আমরা তাহলে কত পাবো না 3 পাবো। তাহলে এই ড্যাশের ঘরে আমরা কি পেলাম 3 পেলাম। তাহলে এভাবেই অঙ্কটি আমরা করব। এই ফাঁকা ঘরটি আমরা একটি চলরাশি বসাতে পারি। তাহলে চলরাশিটি যখন বসাবো দেখো তাহলে বা এখানে কি দেবে বা দিবে, তাহলে -3 যোগ এখানে ধরো একটি চলরাশি x বসিয়ে দিলাম, বা তোমরা লিখতে পারো নির্ণেয় সংখ্যা, এটাও বসাতে পারি, কিন্তু এখান থেকে তোমরা অভ্যাস করে যাও উপর দিকে এসব অঙ্ক তোমরা করবে। সুতরাং 0। এবার দেখো আমাদের নির্ণয় করতে হবে কোনটা এটা। এবার দেখো তাহলে বা তাহলে x সমান 0, এটা যখন এধারে যাবে তখন মাইনাস হবে, আর -3 তো আছে, তাহলে বা x সমান 0 মাইনাস -1 +3, তাহলে বা x সমান কত +3। তাহলে আমরা মানটি পেলাম x সমান কত +3 পেলাম। তাহলে এই ঘরে ফাঁকা ঘরে কি বসালাম আমরা +3 বসালাম। এবার দেখো অনুরূপভাবে তাহলে +16 ফাঁকা ঘরে কি বসালাম আমরা x বসালাম, আর এটা 0, তাহলে এগুলাই যে বা দিবে বা অথবা দেবে। তাহলে x এর মানটি আমাদের বের করতে হবে। তাহলে x সমান আমরা কি লিখব 0। যখন দেখো সমানের এধার ওধার পাল্টাবে, এধার থেকে ওধারে গেলে বা ওধার থেকে এধারে এলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস হয়ে গেল, তাহলে -16। তাহলে বা x সমান কত পেলাম আমরা -16। তাহলে এই উত্তরটি আমরা এখানে বসিয়ে দিলাম -16। তাহলে +16 -16 আমরা বিয়োগ করলে কত পাবো 0 পাবো। মিলিয়ে নিতে পারো তোমরা উত্তরটি এখানে ঠিক বেরিয়েছে কিনা। এবার সিধ দাগটি দেখো, তাহলে আমরা কি বসাবো, তাহলে বা -9 প্লাস x সমান কত -15। তাহলে বা তাহলে +x সমান তাহলে -15, এইটা এধারে এলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে +9 পেলাম আমরা। তাহলে বা +x সমান, এবার দেখো এটাই দুরকম চিহ্ন আছে, এধারে মাইনাস ছিল পাল্টে এধারে এলো, বললাম সমান চিহ্নর এধার ওধার পাল্টালে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে দেখো মাইনাস ছিল এখানে প্লাস, এবার দেখো এটাই মাইনাস চিহ্ন এটাই প্লাস চিহ্ন, বিপরীত চিহ্ন আছে মানে পরম মানগুলি বিয়োগ করব। তাহলে 15 থেকে 9 গেলে কত 6, যে পরম মানটি বড় তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসাবো। তাহলে 15 পরম মানটি বড়, তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসালাম। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে -6 পেলাম। এবার দেখো এই দুটো যদি যোগ করো দেখো তাহলে -15 হয় কিনা, উত্তরটি তোমরা মিলিয়ে নিতে পারো। একই রকম অঙ্ক করব, তাহলে বা
তাহলে এটা সমান কি বসালাম, চলরাশি একটা বসিয়ে দিলাম, ধরি, এটা ধরি এক্স বা নির্ণয়ের সংখ্যা তোমরা লিখতে পারো। তাহলে ধরি এক্স, তাহলে যোগ, তাহলে যোগ আর বিয়োগ যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে -7 সমান কত, -10, বন্ধনীটা তুলে দিলাম, তাহলে বা, তাহলে এক্স সমান এধারে আছে -10, এই -7টি যখন এধারে চলে এলো তখন +7 হয়ে গেল, চিহ্ন পাল্টে গেল। আমরা কি বলছি, সমান চিহ্নের এধার এবং ওধার পাল্টালে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার দেখো বা এক্স সমান, তাহলে দু রকম চিহ্ন বা বিপরীত চিহ্ন আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। যদি দু রকম বা বিপরীত চিহ্ন থাকে তাহলে পরম মানগুলি বিয়োগ করব, তাহলে 10 থেকে 7 গেলে কত, 3। যে পরমাণটি বড় তার আগে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি আমরা বসাবো, তাহলে মাইনাস, তাহলে দেখো -3, তাহলে -3 -7 যোগ করলে আমরা -10 পাবো। এখান থেকে আমরা উত্তর মিলিয়ে নিতে পারি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। সবগুলোই অ্যান্সার লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে অ্যান্সার এটাও লিখে দাও অ্যান্সার, এটাও লিখে দাও অ্যান্সার। তাহলে আশা করি এই 3 পর্যন্ত যে অঙ্কগুলি তোমাদের কষালাম তোমরা অবশ্যই বুঝতে পারলে, এবং অঙ্কগুলি খুব সহজেই আমি তোমাদের বোঝালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।